हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো প্রতিদিনের ন্যায় আবার আজকে আর একটা ক্লাসে আমরা সবাই উপস্থিত। আমরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, যারা এত কষ্ট, এত সমস্যা সহ্য করতে করেও আপনারা আমাদের সকলে ভগবত ভক্তি ক্লাসে জয়েন করেন। আমাদের একজন অত্যন্ত পুরনো ভক্ত, যজ্ঞেশ্বর প্রভুর হার্টে বাইপাস সার্জারি হওয়া সত্ত্বেও প্রভু এখন আজকে আবার জয়েন করেছেন। আমি অনেক সাধুবাদ জানাই, ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা সবাই করেছি এবং করছি, যেন প্রভু তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মতো সাধারণ জীবন যাপন করেন এবং ভগবানের ভক্তিতে সম্পূর্ণভাবে লীন হয়ে যেতে পারেন। তিনি দ্বিতীয় জীবন পেয়েছেন এবং তিনি যেন সম্পূর্ণভাবে আহ ভগবান ভক্তিতে লীন হতে পারেন, আমাদের জন্য আশীর্বাদ ভগবানের থেকে সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, আমরা সবাই মিলে প্রভুর জন্য প্রার্থনা করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই কথাগুলি, এই জ্ঞান দিয়েছেন। ভগবদ গীতা আর ভগবানের মুখের বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের মুখের বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমাদের ভগবদ গীতা যখন গ্রন্থ রূপে আমাদের কাছে আছে, উপস্থিত আছে, সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি সহকারেই আমরা ভগবদ গীতা পঠন করব এবং শ্রবণ করব। ঠিক, তো এতে যেন ভগবানের প্রতি কোনো রকমের যেন আমাদের অপরাধের জায়গা আমরা না রাখতে পারি। ঠিক? তো আমাদের আজকে একটি সংখ্যা কম হবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ আমাদের একটা ব্যাচ এখন মায়াপুরে আছে, আমাদের জন্য তারাও প্রার্থনা করবে যাতে আমাদের এই জুম অনুষ্ঠান এই বছরের শেষে যেন আমাদের 100 জন, পুরো 4টে রুম যেন ভর্তি হয়ে যায়। হ্যাঁ, সেটাও হবে আপনাদের সকলের চেষ্টায় আর ভগবানের আশীর্বাদে। আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্পর্কে জানতে পারি। 5টি বিষয় কি কি? 5টি বিষয়, প্রথম হচ্ছে ঈশ্বর, তারপরে হচ্ছে জীব, তারপরে প্রকৃতি, তারপরে সময়, এবং পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে। আমাদের প্রথম 4টে বিষয় কিন্তু একই। তাই আমরা প্রথম 4টে বিষয় আমাদের সকলের এক হওয়া সত্ত্বেও আমরা ভিন্ন ভিন্ন দেখতে, কারণ আমাদের ভিন্ন ভিন্ন শরীর আছে। আর এই শরীরটি হচ্ছে আত্মার পোশাক। মানে আমরা প্রত্যেকে কি, আমরা আত্মা, আর আমাদের পোশাক হচ্ছে এই শরীর। আর এই শরীরের জন্য আমাদের আলাদা আলাদা আমরা দেখতে লাগি। আর আমরা এই শরীরটি পেয়েছি গতবার যখন, ঠিক আগের বার আমরা যখন মৃত্যুবরণ করি, তখন আমরা যে ইচ্ছা নিয়ে মৃত্যুবরণ করেছি সেই ইচ্ছা অনুসারে এই শরীরটি পেয়েছি। আমাদের কর্ম আর ইচ্ছার ফলস্বরূপ আমরা এই শরীরটা পেয়েছি। তবে আমরা এই শরীরের জন্য বা আমাদের কষ্ট, আনন্দ, দুঃখ, ব্যথা বেদনার জন্য ভগবানকে দোষ দিলে হবে না। কারণ আমরা গত জীবনে এই অপূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য এইরকম একটা শরীর চেয়েছি। তাই আপনারা এখন কি চাইবেন তার উপরে নির্ভর করে মানে পরবর্তী জীবনের শরীরটি প্রাপ্ত করবেন। যদি আপনারা সুখ ভোগ করতে চান, আনন্দ ভোগ করতে চান, তাহলে শরীর চাইতে পারেন। আর যদি আপনারা চান যে না, 8-5 অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাব ইহাকি নাস্তত্র সংশয়। ভগবান কি বললেন? বললেন মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আর একবার ভগবানের কাছে গেলে আর জন্ম মৃত্যুর চক্করে তাকে পড়তে হয় না। তাই আমরা কেউ লাস্ট টাইম, শেষবার যখন আমরা অন্য জীবনে ছিলাম, যখন আমরা প্রাণ ত্যাগ করেছিলাম, তখন কিন্তু আমরা, বা দেহত্যাগ করেছিলাম, তখন কিন্তু আমরা ভগবানকে স্মরণ করিনি। তো সেই ভুলটা তো গতবার হয়ে গেছে, এই ভুলটা যেন এবার না হয়। তাই এই ভুল থেকে বাঁচার জন্য আমরা কি করি? সর্বদা ভগবানকে স্মরণ করার চেষ্টা করি। আমরা কি করি? উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে মহামন্ত্র উচ্চারণ করি, আমাদের মনের শুদ্ধিকরণের চেষ্টা করি, যাতে ভগবানের প্রতি আমাদের ভক্তি আরো প্রগাঢ় হয়। আর আমাদের ভক্তি যেন অহৈতুকী, কিছু পাওয়ার ইচ্ছা ছাড়াই, শুধু ভগবানের সান্নিধ্য পাওয়া বা ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্যই ভগবানের ভক্তি, ভগবানের সেবা। তো আমরা কি পড়লাম? আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে পড়লাম। 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত কি আছে? সেখানে আমাদের আছে কর্মযোগের কথা। আর কর্মযোগের শেষে বিভিন্ন যোগের কথা অর্জুনকে বলেছেন ভগবান। 6 নম্বর অধ্যায়ের শেষের দিকে তিনি বলেছেন জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, বুদ্ধিযোগ, বিভিন্ন যোগের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ। তাই তুমি অর্জুন, তুমি যোগী হও, তুমি ভক্তি যোগী হও। এই বলে 7 নম্বর অধ্যায়ে ভগবান জ্ঞান আর বিজ্ঞান সম্বন্ধে জানালেন। বিজ্ঞান কি? যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আছে তাকে বলা হয় বিজ্ঞান, ব্যবহারিক জ্ঞান। সেই জ্ঞান অর্জুনকে দিলেন। সেখানে তিনি বললেন, মানুষ সম্বন্ধে বললেন, কারা ভগবানের কাছে যায় কারা যায় না, এবং ঈশ্বরের নিজের মহিমা সম্বন্ধে বললেন। বলে তিনি বললেন যে যাদের পাপ একদম দূরীভূত হয়েছে, তারা তারা কি করে, যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, তারা দৃঢ়ভাবে ভগবানের আরাধনা করতে পারে, ভজনা করতে পারে। ঠিক আছে? আর দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারলে কি হবে বলছে, এই শ্লোকটি বলছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দাদামি বুদ্ধি যোগম তাম ইয়ানু মানি পায়ন্তে। যে দৃঢ়ভাবে ভগবানের ভক্তি করতে পারবে, তাকে ভগবান কি দেবে? বুদ্ধি দেবে। আর সেই বুদ্ধির দ্বারা সে যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে। এটা হচ্ছে ভগবানের কথা, ভগবান বলেছেন ভগবদ গীতায়। আর ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদের অংশ, মহাভারতের অংশ। তাই ভগবদ গীতার কথা আর বেদ বাক্যের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা বলি না বেদ বাক্য মানে যার কোনো পরিবর্তন হয় না, তাই ভগবদ গীতারও বাক্যের কোনো পরিবর্তন নেই। তাই ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, তিনি স্বয়ং অর্জুনকে এই কথাগুলি বলছেন। আর এই কথাগুলি অর্জুনের জন্য যদি মুক্তির পথ খুলে দেয়, তাহলে আমাদের জন্য অবশ্যই মুক্তির পথ খুলে দেবে। তাই ভগবদ গীতাকে অত্যন্ত শ্রদ্ধার সহকারে যখন আমরা একটা একটা যে কথাগুলো বলেছে সেগুলো যখন আমরা মানতে শুরু করব, অবশ্যই আমাদের জীবনের পরম সিদ্ধি লাভ হবে। তো তারপরে ভগবান 8 নম্বরে 8টি প্রশ্নের উত্তর দিলেন এবং বললেন অন্তকালে মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করবে, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে 9 নম্বরে তিনি পরম গোপনীয় জ্ঞান দিলেন। গোপনীয় জ্ঞানের শেষে কি বললেন? তিনি বললেন মন্মনা ভাব মদভক্ত মত্তা জীমাম নমস্কুরু আমে বৈশোষী যুক্তৈব আত্মারাম মৎপরায়ণ। তো ভগবান বললেন, আমার ভক্তি করো, আমার পুজো করো, আমার যে নমস্কার করো, আমার উপাসনা করো, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তুমি মত পরায়ণ হয়ে আমার ভক্তি করো। তারপরে ভগবান 10 নম্বর অধ্যায়ে ভগবানের বিভূতি যোগ, ভগবান নিজের সম্বন্ধে বললেন, চতুশ্লোকে গীতা বললেন। তারপরে ভগবান নিজের বিভূতি সম্বন্ধে কিছুটা ব্যক্ত করলেন। আর সেই বিভূতি শুনে অর্জুন অত্যন্ত হর্ষান্বিত হয়ে অর্জুন কি বললেন? বললেন, ভগবান আপনি যদি একটু আমাকে দেখাতেন। তাই দেখানোর ইচ্ছা প্রকাশ করলেন। আর বললেন, ভগবান আপনি যদি মনে করেন আমি দেখার যোগ্য, তাই আপনি আমাকে দেখান। তখন ভগবান দিব্য চক্ষুর দ্বারা অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন এবং অর্জুনকে তিনি বিশ্বরূপ দর্শন করালেন। বিশ্বরূপ দেখে অর্জুন অত্যন্ত ভয়ভীত হলো। প্রথমে হর্ষিত হয়েছিল, পরে ভয়ভীত হয়েছিল, হয়ে ভগবানকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন ভগবান বলল, আমি কাল, আমি সমস্ত লোকক্ষয়কৃত প্রবোধ, কাল অস্মি লোকক্ষয়কৃত প্রবোধ। মানে আমি লোক সংখ্যা কম করানোর জন্য আমি কাল হিসাবে আমি মৃত্যু রূপে এসে হাজির হয়েছি। তাই আহ অর্জুন ভগবানেরকে বললেন যে আমি আপনার এই রূপ দেখে অত্যন্ত ভীত, আপনি আপনার প্রকৃত রূপ দেখান, চতুর্ভুজ রূপ দেখান। ভগবান চতুর্ভুজ রূপ দেখালেন, তারপরে আবার দ্বিভুজ রূপ দেখালেন। তো এইভাবে আমরা 11 নম্বর অধ্যায় শেষে তারপরে ভগবান 12 নম্বর অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তর দিলেন। অর্জুন কি জিজ্ঞেস করলেন? অর্জুন জিজ্ঞেস করলেন যে ভগবান আমি কোন রূপে আপনার আরাধনা করলে ভালো? তখন ভগবান বললেন যে আমার সবিশেষ রূপ, মানে সাকার রূপে যারা আরাধনা করে তারা আমাকে সহজে পেতে পারে। তারপরে ভগবান বললেন যে যারা নিরাকার রূপে আমাকে অর্চনা করে, পুজো করার চেষ্টা করে বা আমাকে মনোনিবেশ করার চেষ্টা করে, তাদের
অধিক ক্লেশ হয়, তাদের কষ্ট অনেক বেশি হয়। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতাস্যাম অব্যক্ত হি গতির দুঃখম দেহ বদ্ধির বাক্যতে। ও বলছে শুধু শারীরিক কষ্ট হয়, সেক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব কম। তো এইভাবে তারপরে 12 নম্বর শেষের দিকে তার কারা কারা প্রিয় ভক্ত সেই সম্বন্ধে বললেন, যাদের মান অপমান কিছুতে কিছু যা আসে না, যারা সমস্ত সুখ দুঃখ ব্যথা যন্ত্রণা সব কিছুকে যারা জয় করে ফেলেছেন, তারাই প্রকৃত ভক্ত, ভগবানের অত্যন্ত প্রিয়। তারপরে আমাদের ওখানে ভক্তি যোগ শেষ হয়ে গেল। আমরা এবার প্রবেশ করলাম জ্ঞান যোগে। জ্ঞান যোগের প্রথম চ্যাপ্টার, তার নাম হচ্ছে প্রকৃতি পুরুষ এবং বিবেক যোগ। এখানে অর্জুন শুরুতেই ভগবানকে 6টি প্রশ্ন করলেন। 6টি প্রশ্নের মধ্যে কি কি ছিল? 6টি প্রশ্ন ছিল: পুরুষ কি, প্রকৃতি কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, আর জ্ঞেয় কি। তো ভগবান বললেন এই শরীরটি হচ্ছে ক্ষেত্র, আর এই শরীরটিকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর আর ভগবানও নিজেও ক্ষেত্রজ্ঞ। ভগবান সমস্ত শরীরকে জানে, কারণ ভগবান সকলের মধ্যে পরমাত্মা রূপে বর্তমান। তারপরে ভগবান কি বললেন? যে এই যে শরীর 24টি তত্ত্ব দ্বারা তৈরি, এই 24টি তত্ত্বকে জানা জ্ঞান। এই 24টি তত্ত্ব কি কি বললেন? 5টি পঞ্চভূত, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, মন বুদ্ধি অহংকার আর প্রধান, এই 24টি বিষয়, এই তত্ত্ব দিয়ে আমাদের এই জড় শরীর তৈরি। তার মধ্যে যখন ভগবানের পরাতত্ত্ব অর্থাৎ আত্মা যখন তার মধ্যে প্রবেশ করে, তখন সমগ্র একটা জীবের অবস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। তো এরপরে ভগবান বললেন আরো 20টি গুণের কথা বললেন, যেগুলো জানা, 20টি বিষয় সম্বন্ধে বললেন যেগুলি জানাকে জ্ঞান বলে, আর বাকি সব অজ্ঞান। এই বলে ভগবান 3টে জিনিস সম্বন্ধে বলে দিলেন। কি কি বলে দিলেন? জ্ঞান সম্বন্ধে বললেন, পুরুষ সম্বন্ধে বললেন, এই জ্ঞান সম্বন্ধে বললেন, আর কি বললেন? জ্ঞান। তারপরে তিনি বললেন যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, এই 3টে বিষয় সম্বন্ধে বললেন। তারপরে তিনি জ্ঞেয় সম্বন্ধে বললেন। জ্ঞেয়, জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানতে হয়। আর এখানে আমাদের এখানে জানার হচ্ছে ঈশ্বর, ঈশ্বরকে জানতে হয়। তাই ভগবান পরমেশ্বর কৃষ্ণ, তিনি হচ্ছেন জ্ঞেয়, তাকেই শুধু জানা যাবে। সেই জন্য তিনি 3টে শ্লোক দিয়ে 18 নম্বর পর্যন্ত তিনি বলে দিলেন তার প্রকৃতির স্বরূপ। বলে তিনি 19 নম্বরে বললেন যে এইগুলো, এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান চোক্তম সমাসত মদ্ভক্ত দিজ্ঞায় মদ্ভক্তায় উপপদ্যতে। তো ওই 3টে সংক্ষেপে উনি বললেন। তারপরে এবার প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে এবার বলবেন 20 নম্বর থেকে। 20 নম্বর থেকে প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে বলবেন। তো আমরা তাহলে আমরা 6টার মধ্যে আমরা ধরে রাখুন 3টে তো জেনেই গেলাম। কি কি? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, আর জ্ঞান, আর জ্ঞেয়। 4টে জেনে গেছি, জ্ঞেয় পর্যন্ত জেনে গেছি। এবার কি রইলো? প্রকৃতি আর পুরুষ। এইবার ভগবান বলছেন প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে বলছেন। প্রকৃতিম পুরুষং চৈব বিদ্যা অনাদি উভাবপি বিকারাংশ্চ গুণশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। ভগবান কি বললেন? প্রকৃতিম পুরুষং চৈব বিদ্যা অনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। তো ভগবান এখানে দুটো জিনিসের কথা বললেন, প্রকৃতি আর পুরুষ। প্রকৃতি আর পুরুষ দুটোই কিন্তু অনাদি। বিদ্যা মানে হচ্ছে জানবে, বিদ্যা নদী, বিদ্যা অনাদি উভয় তো দুটোই কিন্তু পুরো, তাদের বিকার সমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন। এবার তাদের বিকার কি কি? বিকার সমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন। বিকারগুলো কি কি? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, এগুলো সব বিকার। যে বিকার মানে হচ্ছে আমাদের মনের মধ্যে যেগুলোর পরিবর্তন আনে। ইচ্ছা, মোহ, ভালোবাসা, মানে দোষ গুণ যত কিছু আসছে, সব কিন্তু প্রকৃতি থেকে আসছে, প্রকৃতির 3টে গুণ থেকে আসছে। তাই কি বললেন? তাদের বিকার সমূহ, বিকার ও গুণ সমূহ প্রকৃতি থেকে উৎপন্ন। আমাদের মধ্যে 3টে গুণ আছে। কি কি গুণ? সতোষ, তমস, আর রজস। শতগুণ, রজগুণ আর তমগুণ, এই 3টে গুণ কোথা থেকে আসছে? প্রকৃতি থেকে আসছে। তো প্রকৃতি কি? আমরা যার মধ্যে আছি সেটাই প্রকৃতি। এবার সেই সম্বন্ধে আমাদের এবার
বলবে। তো প্রকৃতি এবং জীব উভয়েই নিত্য। প্রকৃতি নিত্য, জীবও নিত্য। জীব মানে হচ্ছে আত্মার কথা বলা হচ্ছে এখানে, জীব মানে শরীরের কথা নয়। দুটোই নিত্য। তাই বলছে এখানে একটু শুনুন। জড় ও প্রকৃতি, জড় প্রকৃতি ও জীব উভয়েই নিত্য। তার অর্থ হলো এই যে সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকে এই জড় শক্তি প্রকাশিত হয়েছে, এবং জীবও তেমনি। জড় শক্তি হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি, বহিরঙ্গা শক্তি দ্বারা তৈরি। আর উৎকৃষ্ট শক্তি হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি থেকে তৈরি, সেটা হচ্ছে পরাশক্তি, সেটা হচ্ছে আত্মা বা জীব। কিন্তু জীব ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভূতা। এই জড় শক্তি প্রকাশিত হওয়ার পূর্বে জীব ও জড় প্রকৃতি উভয় ছিল। জড় শক্তির প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান বিষ্ণুর মধ্যে, এবং প্রয়োজন হয়েছিল তখন মহত্তত্ত্বের মাধ্যমে প্রকাশ হয়েছিল। তেমন জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু বদ্ধ অবস্থায় যখন ভগবানের সেবাভিমুখ। এবার আমাদের জানতে হবে আমরা কেন পৃথিবীতে এসেছি। বদ্ধ অবস্থায় জীব ভগবানের সেবা বিমুখ, মানে ভগবানের সেবা করতে বদ্ধ জীবেদের ইচ্ছা হয় না, তাই তাদের চিদ আকাশে প্রবেশ করতে দেওয়া হয় না, তাই ভগবত ধামে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা যারা এই জড় জগতে আছি তারা আমরা ভগবানের প্রতি কেউ আকৃষ্ট নই। আমরা কার প্রতি আকৃষ্ট? জড় জগতের প্রতি আকৃষ্ট, জড় সুখ ভোগের প্রতি আকৃষ্ট। তাই সেই জন্য আমাদের মৃত্যুর পরে আমাদের কোথায় প্রবেশ নিষিদ্ধ? আমাদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে ধামে, ভগবানের ধামে প্রবেশ নিষিদ্ধ। তো তাহলে ধামে প্রবেশ করতে গেলে কি করতে হবে? আমাদের জড়জাগতিক ইচ্ছা ত্যাগ করে ভগবানের প্রতি আসক্তি বাড়ালেই আমাদের কিন্তু ধামে প্রবেশ করার সুযোগ আসবে। তাই প্রকৃতপক্ষে জীব মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু বিদ্রোহী সুলভ। মানে আমাদের বিদ্রোহী সুলভ মনোভাব মানে হচ্ছে বাবার কাছ থেকে আমরা ভেবেছি নিজেরা স্বয়ং সম্পূর্ণভাবে নিজের স্বাধীনতা নিয়ে আমরা সুখ ভোগ করবো। তাই আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা সুখ ভোগ করার জন্যই ধরাধামে এসেছি, কিন্তু এখানে এসে এবার বুঝতে পেরেছি যে আমরা কি বিপদের মধ্যে পড়েছি। এবার এই জ্ঞান অর্জন করাটাই হচ্ছে জ্ঞান। এই যে বিপদের মধ্যে পড়ে কি করণীয়, এই সমস্ত বিষয়টি জানাটাই জ্ঞান। এবার যখন কেউ এটা জেনে যাবে তখন কি করবে? সে আবার চিদাকাশে ফেরত যাওয়ার জন্য তার শুদ্ধিকরণের মার্গ দর্শন বা ইচ্ছা প্রকাশ করবে, বা শুদ্ধিকরণের চেষ্টা করবে। আর শুদ্ধিকরণ কিভাবে হবে? যখন সমস্ত জড়জাগতিক ইচ্ছা পূর্ণ করে বা ত্যাগ করে কেউ যখন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি লীন হয়ে যাবে, ভগবানের প্রতি আসক্ত হয়ে যাবে, তখন সে ভগবত ধামে প্রবেশ করার জন্য সম্মতি বা পারমিশন পাবে। তারপরের শ্লোকটাই শুনুন। পরের শ্লোকটায় কি বলছে? ভগবান বলছেন, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির রুচ্যতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তব্যে হেতুর উচ্যতে। ভগবান কি বললেন? কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির রুচ্যতে পুরুষ সুখ দুঃখানাম ভক্তিতে হেতুর উচ্যতে। বলছেন সমস্ত জড় কার্য ও কারণের বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। যত কিছু হচ্ছে তার সব কিছুর কারণ কিন্তু প্রকৃতি। তেমনি জড় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। জীবকে হেতু মানে হচ্ছে কারণ। হ্যাঁ, কি বলছে? সমস্ত কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে কারণ বলা হয়। আর জড় সুখ ও দুঃখ ভোগের বিষয়ে জীবকে হেতু বলা হয়। এই যে আমরা দুঃখ বা সুখ বা দুঃখ ভোগ করি, সেটা আমাদের কারণে। আমরা যে ধরনের কার্য করি সেই কার্যের ফলস্বরূপ আমরা দুঃখ এবং কষ্ট ভোগ করি, শুধু আমাদের কারণেই। তাই বলছে যে প্রকৃতির কারণে আমরা আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়, আর সেই গুণের সঞ্চারেই আমরা কিন্তু সুখ আর দুঃখ ভোগ করি। সেটা পরবর্তী শ্লোকে আরো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে, তবু একটু শুনুন। জীবের ভিন্ন ভিন্ন শরীর এবং ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড় জড় প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে, সেই সবই জড় প্রকৃতির সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় সুখভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। ভিন্ন ভিন্ন দেহে তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে। তার এই সুখ দুঃখের কারণ তার এই জড় দেহ। আমাদের সুখ দুঃখের কারণ আমাদের এই জড় দেহ। আর এই জড় দেহ কেন? আমরা
আমরা কি করেছি, আমাদের ইচ্ছা অনুসারে আমরা গতবার যখন মৃত্যুবরণ করেছিলাম বা দেহত্যাগ করেছিলাম, তখন যেভাবে আমরা চেয়েছি সেই রকম আমরা কিন্তু জীবন পেয়েছি। ঠিক। তো তারপরে আমরা কি এবার এই জীবন নিয়ে, যেমনটা আমি আপনাদের বলি, আমরা যখন মনুষ্য জীবন নিয়ে নিয়েছি, মনুষ্য জীবন সর্বশ্রেষ্ঠ জীবন, এখান থেকে ভগবান প্রাপ্তি করা যায়, কিন্তু আবার এখান থেকে সুখ ভোগ, বা মানে আপনার সুখ ইন দা সেন্স আমাদের ভৌতিক বা ইন্দ্রিয় তৃপ্তিও করা যায়। ইন্দ্রিয় তৃপ্তি কিন্তু অন্য পশুরাও করতে পারে আর মানুষও করতে পারে। এবার যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্যই যদি এই অমূল্য সম্পদকে যদি আমাকে ব্যবহার করতে হয়, অমূল্য সম্পদ মানে হচ্ছে মানব শরীরকে যদি ব্যবহার করতে হয়, তাহলে সে সব থেকে বেশি বোকা পৃথিবীর মধ্যে। কারণ আপনার কাছে পাইলটের লাইসেন্স আছে প্লেন ওড়ানোর জন্য, সেই লাইসেন্সকে যদি আপনি সেই লাইসেন্সকে যদি আপনি কিসের জন্য ব্যবহার করেন, টোটো চালানোর জন্য ব্যবহার করেন, ট্রাক্টর চালানোর জন্য ব্যবহার করেন, তাহলে কি আপনাকে বুদ্ধিমান ভাবা হবে? না, আপনাকে বুদ্ধিমান ভাবা হবে না। তাই আপনাদেরকে সকলকে জানতে হবে আমাদের মানব শরীর অত্যন্ত দুর্লভ, আর এই মানব শরীরকে তার প্রকৃত উদ্দেশ্য জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে। এইবার ভগবান সেই কালজয়ী আরেকটি শ্লোক বললেন, যেটি আপনাদেরকে আমি বারবার বলে শোনাই। 22 নম্বর শ্লোকে চলে গেছি আমরা। 22 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? পুরুষঃ প্রকৃতি স্থহি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ অসৎ জনি জন্মিষু। এই যে আমাদের বারবার জন্ম মৃত্যু, বিভিন্ন আকারে আমরা যে আমাদের জন্মগ্রহণ করি, বিভিন্ন রূপ পাই, কারণ কি? তার কারণ পুরুষঃ, পুরুষ মানে যে কোনো জীবন্ত প্রাণীকে পুরুষ বলছে, এখানে স্ত্রী পুরুষের কথা বলছে না। প্রকৃতি স্থহি মানে এই প্রকৃতিতে থেকে কি করে? ভুংতে, ভুংতে মানে ভোগ করে। কি? প্রকৃতি জান গুণান, প্রকৃতি জাত গুণ। এইবার আমরা প্রকৃতিজাত গুণসমূহ আমরা ভোগ করি কিভাবে? প্রকৃতিতে যে সমস্ত জিনিস আছে তাদের ভোগ করার ফলে আমাদের শরীরের মধ্যে কি হয়? গুণের সঞ্চার হয়। কারণং গুণ সংঘর্ষ, কারণ, কারণ কি? গুণ সংঘর্ষ, গুণের এই যে প্রকৃতিজাত জিনিসসমূহ আমরা গ্রহণ করলাম, খাদ্য বলুন যাই বলুন প্রকৃতির, তাতে কি হয়? সেখান থেকে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয় প্রকৃতিজাত দ্রব্য গ্রহণ করার ফলে। আর সেই গুণের সঞ্চারে কি হয়? আমাদের উচ্চকোটি বা নিম্নকোটিতে আমাদের পতন হয়। উচ্চকোটিতে আমরা মানে উন্নীত হতে পারি, অথবা নিম্নকোটি প্রজাতিতে আমরা পতিত হতে পারি। তাই বলছে, ভগবান বলছেন যে আমাদের, আমরা যেই রকম সঙ্গ করব, আমরা যেই রকম খাদ্য পদার্থ গ্রহণ করব, তার উপরে নির্ভর করছে আমাদের গুণ কেমন হবে। আর সেই গুণ আমাদেরকে পরবর্তীতে চালনা করবে যে আমরা উচ্চ লোকে যাব, নিম্ন লোকে যাব, বা এখান থেকে মুক্ত হব। তার মানে আমাদের মুক্তির পথ নির্ধারণ করে কে? আমাদের গুণসমূহ। কি কি গুণ আছে আমাদের? সত, রজ আর তম। আর আমাদের এই গুণ কিসের উপরে নির্ভর করে? আমাদের প্রকৃতি থেকে যে সমস্ত আমরা পদার্থ গ্রহণ করি বা প্রকৃতিকে যেভাবে দহন করি, সেইখান থেকে আমাদের মধ্যে এই গুণের সঞ্চার হয়। তাই আমাদের কি করতে হবে? প্রকৃতি থেকে যে সমস্ত প্রকৃতিজাত জিনিস আমাদের রজ এবং তমগুণ উৎপন্ন করে, সেগুলোকে ত্যাগ করতে হবে। তাই আমাদের পরম্পরায় কি বলা হয়? আমিষ আহার বর্জন। আমিষ আহার আমাদের মধ্যে রজগুণের প্রভাব বিস্তার করে, আর এই রজগুণ আমাদেরকে সবসময় ভৌতিক সুখ বা ভোগ করার ইচ্ছা প্রদান করে। আর ভৌতিক সুখ যখন ইচ্ছা প্রদান করবে, তখন বারবার আমাদেরকে বিভিন্ন 84 লক্ষ প্রজাতির মধ্যে বিভিন্ন রূপে আমাদের আসতে হবে। যখন যে ইচ্ছাটা আমি বহন করব মৃত্যুর সময়, সেই ইচ্ছা অনুসারে পরবর্তী জীবন নির্ধারিত হবে। তার মানে আমাদের এখানে আমাদের গুণকে বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের গুণ কি? আমাদের সর্বদা শতগুণে থাকতে হবে। আর শতগুণে থাকতে গেলে কি কি করতে হবে? আমাদের প্রথম গুণের, যেখান থেকে আমরা প্রকৃতি থেকে যে সমস্ত জিনিস গ্রহণ করি, গ্রহণ করার প্রথম জায়গা হচ্ছে জিহ্বা। এই জিহ্বা দিয়ে আমরা প্রকৃতিজাত যে কোনো খাদ্য পদার্থ যখন গ্রহণ করি, সেখান থেকে আমাদের বিভিন্ন গুণের সঞ্চার হয়। তাই আমাদের আমিষ আহার বর্জনের কথা এই জন্যই বলা হয়েছে, যারা আমিষ আহার গ্রহণ করে তারা কখনো শতগুণে উন্নীত হতে পারবে না।
আর শতগুণে উন্নীত না হতে পারলে কখনোই ভক্তির ভগবত ভক্তি হয় না। তাই তাই যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের মধ্যে রজগুণের প্রভাব বেশি থাকে। আর রজগুণ রজগুণ ভৌতিক ইচ্ছা, ভৌতিক সুখ, ভৌতিক আনন্দ পাওয়ার জন্য সব সময় চালিত করে। সেই জন্য মনুষ্যকে শতগুণে উন্নীত হতে না পারলে সে কখনোই ভক্তির পথে অগ্রসর হতে পারবে না। যেমনটা আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার জন্য প্লেনে চড়ি, প্লেনে চড়তে গেলে প্লেন কোথায় থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উড়িয়ে নিয়ে চলে যায়, খুব দ্রুত নিয়ে যায় তো। কিন্তু প্লেনে বসতে গেলে উঠতে গেলে আমাদের এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্ট ছাড়া প্লেন কিন্তু উঠতে পারে না। তেমনই আমাদের ভক্তি শুরু হয় শতগুণের এয়ারপোর্ট থেকে। শতগুণের এয়ারপোর্ট থেকে আমাদের ভক্তি শুরু হয়। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা শতগুণে পৌঁছতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের ভক্তি শুরু হবে না। তাই শতগুণে পৌঁছতে হলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে প্রথম জিনিসটা হচ্ছে আমাদের খাদ্য, 2 নম্বর হচ্ছে সঙ্গ, আর 3 নম্বর হচ্ছে গ্রন্থ, প্রকৃত গ্রন্থ অধ্যয়ন। আমরা যখনই কোনো ভগবদ গীতা, ভাগবতম বা বেদ থেকে উৎপন্ন যে কোনো আমরা গ্রন্থ পাঠ করব, তখন আমাদের মধ্যে একটা ভক্তির সঞ্চার হবে মনের মধ্যে। আর যেহেতু আমাদের মন থেকে আমরা ভৌতিক সুখ বা আনন্দ পাওয়ার ইচ্ছাটাকে আমরা ওটাকে কি হিসাবে জানি? প্রেয়। প্রেয়কে যখন আমরা দূর করতে পারবো তখন শ্রেয়র দিকে আমরা ধীরে ধীরে এগোতে পারবো। ঠিক। তাই আপনাদের এই জায়গাটা খুব মনে রাখতে হবে। 84 লক্ষ প্রজাতির মধ্যে যদি আবার যেতে হয় তাহলে কিন্তু আমাদের আমাদের রজগুণের থেকে বেরোতে না পারলে আবার 84 লক্ষ প্রজাতির মধ্যে আমরা ফেসে যাব। তাই আমাদের সব পরম কর্তব্য এখন আমাদের শতগুণে উন্নীত হতে হবে। শতগুণে উন্নীত না হতে পারলে কিন্তু আমাদের জন্য ওই উচ্চ লোক তো হবেই না, নিম্নলোক আমাদের জন্য অপেক্ষা করছে। আর নিম্নলোকে কি কি আছে? পশু পাখি, জলচর, কীট পতঙ্গ, সাধুসন্ত, পোকামাকড় সবই আছে আমাদের এই জড়জগতের মধ্যে। ঠিক আছে। আর বারবার আমাদের এই দেহান্তর হতে থাকবে, আমাদের অনেকবার দেহান্তর হয়েছে। আর কারো কৃপাতে আমরা এই জ্ঞান লাভ করছি। কোনো মানে কোনো ভগবানের কোনো তার ভক্তের কৃপাতে বা ভগবানের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সাহায্যে আমরা কিন্তু এই জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছি। তারপরে ভগবান সম্বন্ধে কি বলছেন? উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মেতি চাপুক্ত দেহিন অস্মিন পুরুষ পর। কি বললেন ভগবান? উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভক্তা মহেশ্বরা পরমাত্মেতি চাপুক্ত দেহিনস্মিন পুরুষ পর। তা আমরা ভগবান কখন কখন বলেছে আমরা আমিও তোমার দেহের মধ্যে আছি? ভগবান অনেক জায়গায় বলেছে যে আমিও প্রত্যেকটা জীবের মধ্যে আমি আছি। কিছুক্ষণ আগেই ভগবান বলেছেন না, একবার বললেন না যে ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, বললেন না যে আমি প্রত্যেকের শরীরের মধ্যে আমি আজ ক্ষেত্রজ্ঞ, আমিও আছি। এখানে ভগবান আবার বলছেন উপদেষ্টা অনুমন্তা চ। উপদেষ্টা মানে উপদেশ দেওয়া, আর অনুমন্তা চ, অনুমন্তা মানে হচ্ছে পারমিশন দেওয়া। ঠিক আছে। আমরা কোনো কাজ যখন করি তখন আমাদের ভিতরে যে পরমাত্মা আছে সেখান থেকে আত্মা পারমিশন নেয় কাজটা করার জন্য। আর আত্মাকে সব সময় পরমাত্মা মনিটর করে, দেখতে থাকে যে কি করছে না করছে। আত্মা যখন সম্পূর্ণরূপে পরমাত্মার উপরে নির্ভরশীল হয়ে যাবে, যখন সম্পূর্ণ সমর্পণ হয়ে যাবে, তখন পরমাত্মা কিন্তু আত্মাকে ঠিক দিকে গাইড করে নিয়ে যাবে। কিন্তু যদি আত্মা যদি নিজের মতো চলতে চায়, নিজের সুখ ভোগের যদি ইচ্ছা খোঁজে, তখন পরমাত্মা কিন্তু অনেক ক্ষেত্রে বাধা দেয়। যেমন আমরা দেখবেন অনেক কিছু কাজ করছি, বারবার কাজটা করার চেষ্টা করছি কিন্তু কাজটা হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। তখন কিন্তু আপনাদেরকে একবার ভেবে দেখতে হবে যে সত্যি কি কাজটা করার প্রয়োজন আছে। পরমাত্মা আমাদের অনেকবার সেটাকে না করার জন্য আটকানোর চেষ্টা করে। তা সত্ত্বেও আমরা জিদ ধরে যদি আমরা তবুও যদি জোর করে চেষ্টা করি, তখন বাচ্চা ছেলের আগুনে হাত ঢুকিয়ে হাত পোড়ানোর মতো আমরাও কিন্তু সেখান থেকে ফল ভোগ করি। তাই বলছে এই দেহের মধ্যে আর একজন পরম পুরুষ আছে। কোন দেহের মধ্যে? আমাদের এই শরীরের মধ্যে আর একজন পরম পুরুষ আছেন। কিভাবে? তিনি জীবের মধ্যে পরমাত্মা রূপে বিদ্যমান, পরমাত্মা রূপে তিনি বর্তমান থাকেন। আর তিনি কি করেন? তিনি হচ্ছেন উপদেষ্টা, মানে তিনি উপদেশ দেন। আর কি করেন? অনুমন্তা, অনুমতি দেন। ভর্তা, ভোক্তা,
মহেশ্বর, তাকে পরমাত্মাও বলা হয়। তিনি কে? মহান ঈশ্বর। তিনি ভোক্তা, তিনি প্রকৃত ভোক্তা। কি বলে? ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম ঋচ্ছতি। আমরা পঠন করে চলে এসেছি কিন্তু। ভোক্তারাম যোগ্য তপ, আমরা যত যজ্ঞ করি, যত তপস্যা করি, যা কিছু করি, সবকিছুর ভোক্তা কিন্তু ভগবান। তিনি মহান ঈশ্বর, মহেশ্বর। আর তিনি সকলের সুহৃদ, সকলের অত্যন্ত ঘনিষ্ঠ, সকলের ভালো চান। আর কি চান? এটা যে জেনে গেছে সে কিন্তু শান্তি পাবে। তাই এখানেও ভগবান বলছে এই দেহে আরো একজন পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদেষ্টা, উপদেশ দেন, যিনি অনুমন্তা, তিনি পারমিশন দেন, তিনি ভর্তা, ভোক্তা, তিনি ধারণকর্তা, তিনি ভোক্তা, তিনি হচ্ছেন প্রকৃত উপভোক্তা। এবং তারপরে কি বলছেন? মহেশ্বর, তিনি মহান ঈশ্বর, তাকে পরমাত্মা পরমাত্মাও বলা হয়। তার মানে আমাদের পরমাত্মা প্রত্যেকের হৃদয়ের মধ্যে বসে আছে। আর এটাই যে বুঝবে, যে প্রত্যেকের হৃদয়ে, আমরা যখন অন্য আরেকজনকে দেখব তখন আমরা তাকে, তার শরীরটা দেখার পরিবর্তে তাকে কি দেখব? তার ভিতরে একজন পরমাত্মা বসে আছে, তাকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক, আমরা দেখব যে তার মধ্যে যেন ঈশ্বর বসে আছে, প্রত্যেকের মধ্যে ঈশ্বর পরমাত্মা রূপে বসে আছে। এইটা যখন দেখবো তখন আমরা প্রত্যেককে সমানভাবে দেখবো। আপনাদের বলেছি না, একটা প্যাকেটের মধ্যে 1 কেজি সোনা আছে, একটা পিটু ব্যাগের মধ্যে আছে, একটা সুটকেসে আছে, একটা কালো পলিথিনের মধ্যে আছে, আর একটা কাগজের প্যাকেটে আছে। কোন সোনার দাম বেশি হবে? কোন সোনার দাম বেশি হবে? সব সোনার দাম একই। তো যে জহুরি হবে, যে সোনা চিনবে, সে প্রত্যেকটা সোনা। তাই বলছে পণ্ডিত কি দেখে? প্রত্যেককে সমানভাবে দেখে। সেটা 5-18 আমরা পড়েছি। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতঃ সহদর্শিনাম। কেন পণ্ডিত সকলকে সমান দেখে? কারণ দেখে প্রত্যেকের মধ্যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান বসে আছে। তাই সকলকে তিনি সমান দেখে। কাকে কাকে সমান দেখে? সর্বোচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, নিম্ন শ্রেণীর চণ্ডাল, কুকুর, গরু, হাতি, সকলকে ভগবান, ভগবান যেহেতু প্রত্যেকের হৃদয়ে আছে, তাই প্রত্যেককে সমান দেখে। কে? পণ্ডিত। পণ্ডিত কে? যার জ্ঞান হয়েছে। কি জ্ঞান হয়েছে? যার তত্ত্ব জ্ঞান হয়েছে। তত্ত্বজ্ঞান কি? ভগবান কি বলেছে? এই তত্ত্বজ্ঞানের কথা আমরা 2 নম্বরের একটা 13 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ত্ব নামই হতে। ধীর, ধীর যারা, যারা সোবার, যারা পণ্ডিত, তারা তত্ত্ব জানে। আর যারা তত্ত্ব জেনে গেছে তারা বিচলিত হন না। কিসের জন্য বিচলিত হন না? যে এই দেহের মধ্যে যে আমাদের পরিবর্তন হচ্ছে, দেহান্তর হচ্ছে, তাতে কখনো তারা বিচলিত হন না। তাই ভগবান আমাদের হৃদয়ে কিভাবে বর্তমান? আমাদের হৃদয়ে কিভাবে ভগবান বর্তমান? আমাদের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে বর্তমান। এটা যেন আমাদের সকলের মনে থাকে। তারপরে 24 নম্বরটা পড়ি। 24 নম্বরে কি বলছে? যো এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বদা বর্তমানপি না স ভূয়োভিজায়তে। বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছে। আবার সেই একই কথা কি বলেছে? যো এবং ব্যক্তি পুরুষঃ, পুরুষং, যো এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বদা বর্তমানপি না সব ভূয়োভিজায়তে। বলছে যে ভগবান কি বললেন? যে এইভাবে পুরুষকে এবং তার গুণাদি সহ জড় প্রকৃতি সম্বন্ধে অবগত হন। কে? যে এই পুরুষ, মানে যারা প্রকৃতিকে ভোগ করে তারা পুরুষ। সে নারী পুরুষের কথা না, যারা প্রকৃতিকে ভোগ করে পুরুষ। আমরা পুরুষ সম্বন্ধেই বলছি। তো এই পুরুষ যারা, যারা জীবন্ত, যে কোনো জীবন্ত জীবকে পুরুষ বলা হয়, যারা, যারা কি করে এই গুণাদি সমূহ, গুণ, 3টে গুণ কি? সত রজ তম। আমরা বিশদ পড়বো পরবর্তী অধ্যায়ে, 14 নম্বর অধ্যায়ে, কিন্তু এখন ছোট করেই বলছে। গুণাদি সহ জড় প্রকৃতি সম্বন্ধে অবগত। এই যে পৃথিবী কিভাবে চলছে, প্রকৃতি কি, গুণ কি, গুণ দ্বারা কিভাবে চালিত, এই জিনিসটা যে সম্পূর্ণভাবে জেনে গেছে, সে তার বর্তমান অবস্থা যাই হোক না কেন, সে আর পুনর্জন্ম গ্রহণ করবে না। মানে বর্তমানে যে জীবনেই থাক না কেন, সে যদি প্রকৃতি, পুরুষ আর তার গুণ সমূহের অবস্থান সম্পূর্ণভাবে কেউ যদি জেনে যায়,
তাহলে তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। তার মানে ভগবান এখানে আর একটা রাস্তা বলে দিলেন, যে জ্ঞানের দ্বারা কেউ যদি এইভাবে পুরুষকে এবং তার গুণাদি সমূহ জড় প্রকৃতির সঙ্গে কিভাবে যুক্ত সম্পূর্ণভাবে যদি কেউ জ্ঞান অর্জন করে তা অনুযায়ী যদি কেউ কর্ম করে, তাহলে কিন্তু সে বর্তমানে যেখানেই থাকুক, যে জহন্নামেই থাকুক, যে খাড্ডাতেই থাকুক, সে কিন্তু পুনরায় জন্মগ্রহণ করবে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাবে। তো এই গেল 24 নম্বর পর্যন্ত। আর একটা পড়া যাবে? আর একটা, ধ্যানেনাত্ম ধ্যানাত্মনি পশ্যন্তি কেদি কেচিদাত্মানা আত্মনা অন্য সাংখ্যেন যোগেন কর্ম যোগেন চা পরে। ভগবান কি বললেন? ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানা আত্মনা অন্যে অসাংখ্যেন যোগেন কর্মে যোগেন চা পরে। ভগবান কি বললেন? কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে। এই যে পরমাত্মা আছে আমাদের অন্তরে, কেউ ধ্যানের দ্বারা দেখার চেষ্টা করে, কেউ জ্ঞান সাংখ্যযোগের দ্বারা দর্শন করে, সাংখ্যযোগ আমরা মানে বিশ্লেষণ করে কেউ দর্শন করে, আবার অন্যরা কর্মযোগের দ্বারাও দর্শন করার চেষ্টা করে। তো এইভাবে পরমাত্মাকে বিভিন্ন ভাবে জানার চেষ্টা করে। আর তারপরে আর কটা রইল? 5টা মতো আছে, না 5-6টা। তো আর একটা পড়া যেতে পারে। তো তাহলে আর 26 নম্বর কি বলছে? অন্যেতেবং জানন্ত শ্রুতান্যেভ্য উপাসতে দেহোপি চাতি চাতি তরন্যেভ্য মৃত্যুং শ্রুতি পরায়ণা। কি বললেন? অন্যেতেমা অন্যেতেবং জানন্ত অন্যতেব অজানন্ত শ্রুতান্যেভ্য উপাসতে দেহোপি চাতি তারা নে- তরন্তে নেতব্য তরন্তেব্য মৃত্যু শ্রুতি পরায়ণা। কি বললেন? বললেন যে অন্য কেউ কেউ এভাবে না জেনেও অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করে, তারাও শ্রুতি পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার থেকে অতিক্রম করে। মানে এইখানে শেষেরটা যেটা বললো, সেটা আমাদের মতো মূর্খের জন্য। যারা যারা অত জ্ঞান নেই, তারা কি করে? তারা অন্যের কাছ থেকেও ভগবান সম্বন্ধে শুনেছে, শুনে কি করে? ভগবান ভক্তির পথে লেগে যায়। যে অন্য কেউ কেউ এভাবে না জেনেও, যেমন কোনো পেশেন্ট যখন হাসপাতালে ভর্তি হয় তখন ডাক্তারে কি হয়? ওষুধ দেয়। সে পেশেন্ট সবসময় ওষুধের মধ্যে কি আছে তার কেমিক্যাল কম্পোজিশন নাও জানতে পারে, কিন্তু ডাক্তারের কথা শুনে সে যখন ওষুধটা গ্রহণ করে তখন কিন্তু সে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তাই বলছে যে অন্যরা এই ভগবান বা এই প্রকৃতি পুরুষ সম্বন্ধে বিশদ না জেনেও অন্য যে জানে তার কাছ থেকে শুনে সে যদি ঠিক মতো কাজ করে, তাহলেও সে কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারে, সে মৃত্যুময় সংসার অতিক্রম করতে পারে। তাই চৈতন্য মহাপ্রভু বিশেষ নির্দেশ অনুসারে অপ্রাকৃত শব্দ তরঙ্গ রূপে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র দিয়ে গেছেন। যে উনি ডাক্তার আর আমরা সব রুগী, আর আমাদেরকে বলেছেন যে তোমরা এই ওষুধ গ্রহণ করো, তোমরাও অবশ্যই এই জন্ম মৃত্যুর চক্র থেকে তোমরাও উদ্ধার হয়ে যাবে। তো এই ছিল 26 নম্বর পর্যন্ত আমাদের পঠন। তো আমরা এর পরে 27 থেকে কালকে পঠন করব। কালকে তো আমাদের কাল কি বার? কাল রবিবার, তো আমাদের শ্লোকা রিসাইটেশন ক্লাস হবে। তো যারা যারা ডাইরেক্ট জয়েন করতে পারবেন না, যারা মায়াপুরে আছেন, তারা রেকর্ডিং শুনে নেবেন, আর বাকিরা জয়েন করবেন। আর ভগবদ গীতাতে আমরা জ্ঞান অর্জন করছি, জ্ঞান খুব পুষ্ট জ্ঞান, আর এই জ্ঞান যখন আমরা ঠিকভাবে অর্জন করব, আমরা কিন্তু জ্ঞান অর্জনের মাধ্যমেও আমরা কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবো। তাই এখানে ভগবান একটু আগেই সে কথা বললেন যে প্রকৃতি পুরুষ আর জড় প্রকৃতির এই যে সমন্বয় কিভাবে অবস্থিত, এই জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে তো আমরা কখনোই আমরা রজ বা তমর দিকে দৌড়বো না, আমরা তখন শতগুণে অধিষ্ঠিত হব। আর একবার শতগুণে অধিষ্ঠিত হতে পারলে আমরা কিন্তু ভগবত ভক্তির দিকে এগোতে পারবো। আর ভগবত ভক্তির দিকে সামান্যতম এগোতে পারলে কি হবে? নেহাভি ক্রমনাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত, মহান ভয় থেকে আমাদেরকে বাঁচাবে। ঠিক আছে?
আমাদেরকে মহান ভয় থেকে বাঁচাবে। তো এই ছিল আজকে সকালের আমাদের অনুষ্ঠান। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট সহ্য করে, অনেক বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমেও আপনারা এই অনুষ্ঠান যোগদান করেন। একবার ক্যামেরা অন করতে পারলে করবেন, আপনাদের একবার স্ন্যাপ প্রভু নিয়ে নিই, কালকে আপনাদের কালকে একবার 4:40 থেকে ছবি কিন্তু নিয়ে নিই, মঙ্গলাচরণ। নিয়ে আর আমরা আজকের মতো কাল এখানে শেষ কাল করবো। আর যারা মায়াপুরে আছেন, আপনারা ভগবানের কাছে সকলের জন্য প্রার্থনা করবেন, সকলে যেন সুস্থ ঠিক মতো থাকে, ভগবান ভক্তি করতে পারে, এটাই চাইবেন। এর বেশি আর কিছু নয়। আর কারো ক্যামেরা অন হবে? যদি ক্যামেরা অন হয় করে দিন, নাহলে এখানেই আমরা শেষ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম হরে রাম। রাম রাম। কারো কিছু বলার আছে? বলার থাকলে হ্যান্ড রেজ করুন একবার, প্রভু হ্যান্ড রেজ কালকে করে বলতে টাইমিং পারেন। বলে দিন। প্রভু কালকে টাইমিং বলে দিন। কালকে কালকে আমাদের ওই 4:40 থেকে আমাদের মঙ্গল আরতি শুরু হবে। আর আর তারপরে 5টা থেকে 6টা পর্যন্ত আমাদের মানে আমাদের শ্লোকা রিসাইটেশন। তো আমাদের শ্লোকা আমরা 11 পর্যন্ত গেছি, তো আপনারা প্রত্যেকে কিন্তু 11 পর্যন্ত পঠন করে নেবেন, বারবার বারবার চেষ্টা করবেন, তবেই হবে, একবারে হবে না। সংস্কৃত একটু কঠিন ভাষা, তো কষ্ট হলেও আমরা শিখে যাব, অসুবিধা কিছু নেই। দেখছেন না, আমিও পড়তে গেলে ধাক্কা খাই, দাঁত টাত ভেঙে যাচ্ছে। তো আস্তে আস্তে হবে, আমরা কেউই বিদ্বান নই, ধীরে ধীরে শিখছি আমরা। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর কিছু কারো বলার থাকলে বলুন, অথবা এখানেই শেষ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।